আসসালামু আলাইকুম। ইসরায়েলের ২২ মিসাইল ভূপাতিত করা হয়েছে সিরিয়ায়। রাশিয়ান তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সিরিয়ান আর্মি ইসরায়েলের এসব মিসাইল আক্রমণ প্রতিহত করেছে। আফগানিস্তান নিয়ে বিপাকে বাইডেন, চলছে দোষারোপের খেলা। স্পেনের সিউটা বন্দরে রাশিয়ান রণতরী প্রবেশে বাধা, বিস্মিত মস্কো। নতুন দুটি মিসাইল পরীক্ষা চীনের। লাদাখের কাছে চীনের নতুন অবকাঠামো নির্মাণের স্যাটেলাইট চিত্র প্রকাশ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল কয়েকটি যুদ্ধবিমান থেকে ১৯ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল আক্রমণ পরিচালনা করেছে। এ সময় ইসরায়েল ব্যবহার করে লেবাননের আকাশ। তবে ইসরায়েলের এসব মিসাইল আক্রমণ লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে সিরিয়া। সিরিয়ান আর্মি ভূপাতিত করেছে ইসরায়েলের ২২টি মিসাইল। রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সিরিয়া ইসরায়েলের এসব মিসাইল আক্রমণ আকাশেই প্রতিহত করেছে। ডেপুটি হেড অব রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশন অব ওয়ারিং পার্টস ইন সিরিয়া রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিচ জানান, রাশিয়ার তৈরি বাক M2E এবং প্যান্সার এস সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের এসব মিসাইল ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশ বন্ধ করে দেওয়ার জন্য রাশিয়া বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সিরিয়ায় নির্বিচার হামলার কারণে রাশিয়া ক্ষুব্ধ ইসরায়েলের উপর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ঘোষণা দেন, সিরিয়ায় ইসরায়েলের বাড়াবাড়িতে রাশিয়ার ধৈর্য শেষ হয়ে গেছে। এরপর গত জুলাই মাস থেকে রাশিয়া একের পর এক সিরিয়ায় ইসরায়েলের সমস্ত আক্রমণ প্রতিহত করতে শুরু করে। রাশিয়া পদক্ষেপ নিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার, যাতে ইসরায়েল সিরিয়ায় আর কোনো হামলা করতে না পারে। আফগানিস্তানে বর্তমান বিশৃঙ্খলার জন্য বাইডেন প্রশাসন ও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে আফগান সরকারের ব্যর্থতাকে দোষারোপ করা হচ্ছে। তালেবানদের কাছে আশরাফ ঘানির সরকার এবং আফগান আর্মির আত্মসমর্পণ নিয়ে তাদের বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা। কিন্তু অনেক বিশ্লেষক বলছেন, আফগান সরকারকে দোষারোপ করা ঠিক নয়। বাস্তবে গত ২০ বছর ধরে সেখানে কোনো আফগান সরকার ছিল না। আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য যুক্তরাষ্ট্র ২০ বছর সময় পেয়েছে, কিন্তু তারা সেখানে আর কিছুই করেনি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলো যদি আরও ২০ বছর আফগানিস্তানে অবস্থান করে, তবু তারা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করত না। কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আফগানিস্তান দখল করেনি। সুতরাং আফগানিস্তানে আজকের দুর্দশার জন্য পুরোপুরি দায়ী দখলদার যুক্তরাষ্ট্র আর তার সহযোগী ন্যাটো সদস্য বিভিন্ন দেশ। এখন আফগানিস্তানে তালেবানদের হাতে সরকার পতন আর বিশৃঙ্খল পরিস্থিতির জন্য পশ্চিমা দেশগুলো জোর গলায় শোরগোল শুরু করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র গত ২০ বছর ধরে আফগানিস্তান ও তালেবান নিয়ে জাতির কাছে অসত্য তথ্য দিয়ে আসছে। ২০০১ সালের ডিসেম্বর মাসেই জর্জ ডব্লিউ বুশ আমেরিকানদের বলেছিলেন, তালেবানদের দিন শেষ হয়ে আসছে। এরপর একের পর এক এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সামরিক কর্মকর্তারা বারবার বলছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র জয়ী হতে চলেছে, তালেবানরা চিরতরে নিশ্চিহ্ন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আফগান আর্মিকে শক্তিশালী করেছে, তারা আফগান সরকার এবং আফগানিস্তান রক্ষায় সক্ষম। কিন্তু ২০ বছর পর দেখা গেল তালেবানরা আবার ক্ষমতায় ফিরে এসেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র পালিত আফগান আর্মি আর তার সরকার। এদিকে আফগান যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র আর্মি বিভিন্ন সমরাস্ত্র প্রতিষ্ঠান সহ কারা কিভাবে লাভবান হয়েছে সেসব তথ্য প্রকাশিত হতে শুরু করেছে। আফগান যুদ্ধের কারণে ২০ বছর ধরে জনগণের ট্যাক্সের টাকায় বাজেট বরাদ্দে বিশেষ সুবিধা পেয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। এদিকে কাবুল থেকে ন্যাটো সদস্য দেশগুলোর সৈন্য এবং বেসামরিক লোকজনকে উদ্ধার করা নিয়ে বিশৃঙ্খল অবস্থা চলছে। বিদেশিদের উদ্ধারে বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত সৈন্য ও পরিবহন বিমান পাঠানো হয়েছে, কিন্তু কাবুল এয়ারপোর্টের বাইরে এখনও চলছে আফগানিস্তান ত্যাগ করতে চাওয়া মানুষের প্রচণ্ড ভিড়। কাবুল এখনও রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং ব্রিটেনের সেনা ও নাগরিক।
11ই সেপ্টেম্বরের আগে সব বিদেশি সৈন্যদের কাবুল ছাড়ার কথা থাকলেও তালেবানরা অপ্রত্যাশিত দ্রুততায় রাজধানীসহ গোটা আফগানিস্তান দখলে নেয়ায় অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাবুলে। স্পেনের সিউটা বন্দরে রাশিয়ান রণতরী প্রবেশে বাধা দিয়েছে স্পেন। স্পেনের আচরণে বিস্মিত হয়েছে রাশিয়া। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, স্পেনের আচরণ দুই দেশের অংশীদারিত্ব চুক্তির বিরোধী। রাশিয়ান নর্দার্ন নৌবহরের কুলাকভ নামক একটি ডেস্ট্রয়ার এবং একটি গানবোট 18 থেকে 20 আগস্ট প্রবেশ করতে যাচ্ছিল স্পেনের সিউটা বন্দরে, কিন্তু স্পেন তাতে অনুমতি দেয়নি। 2009 সালে স্পেন এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পেন শুধু যে রাশিয়ান রণতরী প্রবেশের অনুমতি দেয়নি তাই নয়, বরং এ খবর তারা দেশের গণমাধ্যমের কাছেও ফাঁস করেছে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই ঘটনাকে স্পেনের রাশিয়া ভীতি হিসেবে আখ্যায়িত করেছে। 2022 সালে মাদ্রিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ন্যাটো সম্মেলন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়েছে রাশিয়া তাদের দুটি রণতরী সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি, তবে স্পেনের রাশিয়ান দূতাবাস থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সম্প্রতি কৃষ্ণ সাগরে ইউরোপের বিভিন্ন দেশের রণতরী মহড়ার সময় বাধার সম্মুখীন হয় রাশিয়ার কাছ থেকে। 2014 সালে কৃষ্ণ সাগর তীরে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছে রাশিয়া। এ নিয়ে পশ্চিমাদের সাথে রাশিয়ার সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। এ ঘটনার পর থেকে কৃষ্ণ সাগর ঘিরে উত্তেজনা বিরাজ করছে। চাইনিজ পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স দুটি নতুন মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় সিসিটিভির প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। দেশের উত্তর পশ্চিম মরুভূমি অঞ্চলে পরীক্ষার সময় শত্রুর কয়েকটি স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে মিসাইল। প্রিসিশন এই মিসাইল বোমা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে। নতুন এই মিসাইল পরীক্ষার ফলে চীনা আর্মি অফেন্সিভ এবং ডিফেন্সিভ উভয় দিক দিয়ে শক্তিশালী হলেও মিসাইলের ক্ষমতা ও নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে লাদাখ সীমান্তে চীন নতুন করে অবকাঠামো নির্মাণ করছে। লাদাখে ভারতীয় সীমান্ত থেকে মাত্র 24 কিলোমিটার দূরে চীনা অবকাঠামো নির্মাণের নতুন চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। নতুন এ স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে 19 আগস্ট। লাইন অফ কন্ট্রোলের চীনা অংশে ডেসপাং সমতলের কাছে নতুন সড়কসহ অবকাঠামো নির্মাণ করছে চীন। চীন নিয়ন্ত্রিত আকসাই চীনের ডেসপাং সমতলের দিকে তিয়ানওয়েন-ডিয়ান হাইওয়ের কার্যক্রমের চিত্র স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। তিয়ানওয়েন-ডিয়ান হাইওয়ে আকসাই চীনের ডেসপাং সমতল পর্যন্ত চীনা আর্মির সমস্ত সেনা ছাউনিকে যুক্ত করেছে। ভারতের সবচেয়ে উঁচু এয়ারপোর্ট লাদাখের দৌলতবেগ ওল্ডি থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত চীনের তিয়ানওয়েন-ডিয়ান ছাউনি। গত বছর এখানে চীনা আর্মির অবকাঠামো নির্মাণ ঘিরে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ভারতের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয় চীনা আর্মি ভারতের 15 কিলোমিটার ভেতরে অবৈধভাবে প্রবেশ করেছে, কিন্তু চীন ভারতের দাবি অগ্রাহ্য করে তাদের অবস্থান বজায় রাখে। কারাকোরাম পাসের নিকট অবস্থিত লাদাখের এই অঞ্চল ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত প্রকাশ্য স্বীকার করে নিয়েছে হিমালয় চীন সীমান্তে তারা নতুন করে বিপুল পরিমাণ সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।